নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন জিনিস বলতে চাইছি। এসআইআর এ যে বিএলও অ্যাপ আছে, সেই বিএলও অ্যাপে একটা নতুন অপশন জয়েন করেছে, সেটা হচ্ছে রিভেরিফাই। অর্থাৎ রিভেরিফাই থেকে আপনি কি করতে পারবেন, রিভেরিফাই থেকে যে যে ফর্মগুলো আপনি ফিল করেছেন সেই ফর্মগুলো আপনি সংশোধন করতে পারবেন, অর্থাৎ এডিট করতে পারবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফটোটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো এইখান থেকে আর একটা জিনিস অপশন দেখবেন, অনেক বিএলওর একটাই কমপ্লেন আছে, যেটা হচ্ছে বলছে অলরেডি ম্যাপিং। তো অলরেডি ম্যাপিং হয়ে গেছে। তো এইগুলো অলরেডি ম্যাপ কী কারণে হচ্ছে, মনে করুন আপনি 2002-এর লিস্টে কোনো নাম পেয়েছেন, যার নাম 2002 লিস্টে আছে, 2025 লিস্টে আছে, সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপ করছেন। সেক্ষেত্রে যখন ফর্ম ফিল আপটা করতে যাবেন, 2025-এর যে ফর্মটা আপনি স্ক্যান করবেন, কিউআর কোড যখনই স্ক্যান করবেন, সেই নাম ও সেই বাবার নাম বা রিলেটিভ নেম অনুযায়ী অনেক শো করবে। তো সেই শো করাগুলোতে আপনাকে দেখে শুনে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনার বিধানসভা আর আপনার অংশ নম্বর, ক্রমিক নম্বর, এগুলো ঠিক সেম আছে নাকি দেখেই কিন্তু ফিল আপ করবেন। এই ক্ষেত্রে কি হচ্ছে, অনেক বিএলও কি করছে, না দেখে ওটা ক্লিক করে দিচ্ছে, যার কারণে সেই বিধানসভার সেই অংশ নম্বর, সেই ক্রমিক নম্বর যদি একবার ইউজ হয়ে যায় ইন 2002 লিস্ট অনুযায়ী, তাহলে কিন্তু ওই ক্রমিক নম্বরটা 2002 অনুযায়ী যে ফর্ম ফিল আপ আর কিন্তু হবে না, সেক্ষেত্রে অলরেডি ম্যাপিং দেখাবে। তো আমি বলবো, যারা কেউ ভুলবশত করে ফেলেছ, তা কোনো জেলার বিএলও যদি আপনাকে ফোন করে, তো অবশ্যই তার কথা মান্যতা দিয়ে কিন্তু রিভেরিফাই অবশ্যই করবেন, এবং দেখবেন তার ফর্মটা, তার ভোটার নম্বরটা নিশ্চয়ই সেই বিএলওর কাছে থাকবে, সেটা শো করে। সেই বিএলও যে ভোটার নম্বরটা আপনাকে দেবে, আপনি কিন্তু ইগনোর করে চলবেন না, তার কথাটা মান্যতা দেবেন, তার ভোটার নম্বরটা তার কাছে নিয়ে নেবেন। আপনি রিভেরিফাই অপশানে গিয়ে তার ভোটার নম্বরটা যেই দেবেন, তার ফর্মটা গোটাই খুলে আসবে। সেখানে আপনি দেখবেন ম্যাপিংটা ঠিক আপনি করেছেন না করেননি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর বেশি দিন সময় নেই, এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন একবার করে। কেউ যদি অন্য কোনো জেলার বিএলও আপনাকে ফোন করে, আপনি একজন বিএলও আপনাকে যদি ফোন করে যে আমার এটা শো করছে না, আপনার আপনার সফটওয়্যারে ম্যাপিং হয়ে গেছে, তো তার কাছে অবশ্যই ভোটার নম্বরটা নেবেন। ভোটার নম্বরটা নিয়ে রিভেরিফাই অপশানে গিয়ে ভোটার নম্বরটা যেই এন্ট্রি করবেন, তার ফর্মটা খুলে যাবে। এডিট অপশানে গিয়ে আপনি সেখানে কিন্তু তার ফর্মটা আপনি ফিজিক্যাল ফর্মটা একবার বার করবেন। যদি ফিজিক্যাল ফর্মটা না পান, তার বাড়িতে গিয়ে ফর্মটা একবার ছবি তুলে একবার আপলোড করে দেবেন, এবং লিঙ্কটা যেটা সেই ম্যাপিংটা ঠিক করে দেবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, না হলে কিন্তু নির্বাচন কমিশন আপনাকে আবার ডাকতে পারে যে কেন আপনি এটা ভুল করেছেন। তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং সাবধানে ফর্ম ফিল আপ করবেন, খুব একদম জেনে শুনে ফর্ম ফিল আপ করবেন। যখন আপনারা ফর্ম ফিল আপ করবে, বিধানসভা অংশ নম্বর, পার্ট নম্বর কিন্তু এগুলো দেখে নেবেন। সেক্ষেত্রে আপনার যদি কিছু ডিস্টার্ব থাকে, হয়তো ঘোষটা আসছে কিন্তু নামটা আসছে না, সেটা আলাদা ব্যাপার, হয়তো টাইটেলটা আসছে নামটা আসছে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনাকে কিন্তু এই বিধানসভাটা কিন্তু দেখতে হবে। অন্য কোনো বিধানসভার ফিল আপ করতে যাবেন না, দেখবেন আগে ফর্মে কোন বিধানসভা লেখা আছে সেই অনুযায়ী করবেন। আবার অনেকে ফর্ম ভুলও করছে, তার কাছে কিন্তু চাইলে আপনি 2002-এর একটা কপিও নিতে পারেন। যদি ফর্ম ফিল আপ না হয়, তাকে বলবেন, সেই পাবলিককে বলবেন যে আপনি 2002 লিস্টের কপিটা দেন, আপনার ফর্ম ফিল আপটা হচ্ছে না, সেটা ক্ষেত্রে আপনি দেখিয়ে অরিজিনালি করতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে নট রেকর্ড দিচ্ছে, সেইগুলো আপনার নির্বাচন কমিশন অন্য কোনো উপায় বের করবে, সেটা কয়েকদিন পর বা এক মাস মধ্যে কিছু একটা সিস্টেম করবে। নট রেকর্ড অর্থাৎ 2002-এ নাম আছে অথচ ডেটাবেসে উঠছে না, এটাও একটা প্রবলেম। কারণ 2002-এর যে লিস্টটা, সেটা তো মনে করুন
আর কেউ হাতে কলমে টাইপিং করেনি, সেটা একটা সিস্টেমের মাধ্যমে হয়েছে। সেই সিস্টেমে যদি হয়তো কোনো কারণে মিসিং হতেও পারে, তার কারণে ডেটাবেসে ওঠেনি, সেটা হয়তো রেকটিফাইড নির্বাচন কমিশন নিজে করবে। কিন্তু আপনি নিজে যখন ফর্ম ফিল আপ করবেন আপনার বিধানসভা অবশ্যই দেখবেন, না হলে কিন্তু অলরেডি ম্যাপিং এই প্রবলেমটা চলে আসবে, অন্য বিএলও আপনাকে ফোন করতে পারে। তো ফোন করতে কিন্তু তাকে ইগনোর করবেন না, তাকে অবশ্যই সাহায্য করবেন, তার কথা মান্যতা দিয়ে আপনি ভোটার কার্ডটা রিভেরিফাই অবশ্যই করবেন। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ। কিছু প্রবলেম হলে কমেন্টে জানান।